হ্যালো বন্ধুরা, বারাসাত এসি পিসিবি রিপেয়ারে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমরা TL431 প্র্যাকটিক্যাল ক্লাস করব। তো TL431 অ্যাকচুয়ালি সার্কিটের মধ্যে কাজ করছে কি করে, কিভাবে সার্কিটের মধ্যে TL431 কাজ করছে সেটা আমরা আজকে প্র্যাকটিক্যালে আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে 12 ভোল্টের থেকে এটা R1, এটা R2 রেজিস্টার। যদি আমরা R1 এর রেজিস্টারের মান R1 রেজিস্টারের মান 10কে দিই আর R2 রেজিস্টারের মান যদি 2.5 দিই, তাহলে কিন্তু আমাদের এখানে রেফারেন্সটা চলে আসবে 2.5 যেই TL431 রেফারেন্স চলে আসবে তখনই কিন্তু এই নেগেটিভটা পাস করে দেবে। নেগেটিভ যেই পাস করে দেবে সেই কিন্তু এই অটোকাপলার 12 ভোল্ট কিন্তু একে চলে এসছে, আর 2 নম্বরে যে নেগেটিভ চলে আসবে তখনই কিন্তু অটোকাপলারটা অন হবে। আমরা এখানে অটোকাপলার না দেখিয়ে আমরা এখানে দেখিয়েছি একটা এলইডি লাইট। এই এলইডি লাইটটাকে দেখিয়েছি। তো এলইডি লাইটের সেফটির জন্য আমরা এখানে 4K একটা রেজিস্টার মেরেছি প্যারালালে। তো বন্ধুরা, চলুন আমরা প্র্যাকটিক্যালটা দেখে নিই যে প্র্যাকটিক্যালে আমাদের কিভাবে কাজ করছে। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখবেন। তো বন্ধুরা, আমরা এখানে 12 ভোল্ট দিয়ে দিয়েছি। বন্ধুরা দেখুন, আমাদের কিন্তু এখানে 12 ভোল্ট আছে। তো এখানে 12 ভোল্ট আছে আর এটা গ্রাউন্ড। এখানে কিন্তু আমাদের 2.2 ভোল্ট আছে। তো এখানে আমাদের লাগবে, এই পিনটায় আমাদের কিন্তু লাগবে 2.5 ভোল্ট, তবেই কিন্তু আমাদের এলইডিটা কাজ করবে। তো চলুন দেখে নিই। তো বন্ধুরা দেখুন, আমি যেই রেফারেন্স সেটিং করলাম তখনই কিন্তু এলইডিটা জ্বলে গেল। তো আমরা দেখি যে এখানে এখন কত ভোল্ট আছে। এখানে অবশ্যই 2.5 ভোল্ট আসার কথা। তো দেখুন বন্ধুরা, 2.5 ভোল্ট কিন্তু এখানে চলে এসছে। আমাদের এলইডিটাও কিন্তু জ্বলছে। এই এলইডিটা হচ্ছে, তোমার মনে করো এইটা যেটা অটোকাপলারের সাথে লাগানো আছে, মনে করো যে এটা অটোকাপলারই লাগানো। অটোকাপলারে 2.5 ভোল্ট এসছে বলে অটোকাপলার অন হয়েছে। অটোকাপলার যখনই এখানে অন হবে তখনই কিন্তু এই সাইডে মনে করুন যে 3 আর 4-এর মধ্যে একটা রেজিস্ট্যান্স ক্রিয়েট হবে। 3 আর 4-এর ভেতরে যদি এদিক দিয়ে গ্রাউন্ড পাস করানোর দরকার হয় তাহলে এদিক দিয়ে কিন্তু গ্রাউন্ড আমাদের চলে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের এখন 2.5 ভোল্ট। আমরা যদি এই ভোল্টেজটাকে কমিয়ে দিই তাহলে কিন্তু আমাদের এই লাইটটা কিন্তু গ্লো হবে না। মানে রেফারেন্সটা এখন 2.5 আছে, তো এটাকে যদি আমরা কমিয়ে দিই, তো বন্ধুরা দেখুন যে 2.3-তে গিয়ে কিন্তু এলইডিটা অফ হয়ে গিয়েছে। তো আবার যদি আমরা অন করি তাহলে দেখুন, আবার যদি অন করি 2.3 আছে, 2.4-এও কিন্তু আমাদের TL431টা কাজ করছে না। তো আর একটু দেখি, 2.495 মানে 5 ভোল্ট, 2.5ই চলে এসছে। তো 2.5-এ কিন্তু আমাদের এই এলইডিটা কাজ করছে। তো সার্কিটের মধ্যে এইভাবেই কাজ হয় যে TL431-এ গ্রাউন্ড আর রেফারেন্সে যখনই 2.5 ভোল্ট আসবে তখনই TL431 গ্রাউন্ডটাকে পাস করে দেবে, অটোকাপলারটা কাজ করবে। তো অটোকাপলারে মনে করো যে এইটা 1 নম্বর, এটা 2 নম্বর, 1 নম্বর আর 2 নম্বর পিনে 1 ভোল্ট আসবে। তো দেখে নিই, আমরা মনে করি যে এটা অটোকাপলার। এলইডি লাইটটা মনে করি যে আমরা অটোকাপলার। তো আমরা যদি এলইডি লাইটের এখানে নেগেটিভ এখানে পজিটিভ ধরি তাহলে কিন্তু আমাদের ভোল্টেজটা আসবে 1.8। ঠিক আছে, এলইডি লাগিয়েছি, এরা 1 ভোল্টের কাছাকাছি আসে। তো বন্ধুরা, আমাদের ইনপুট ভোল্টেজ 12 আর আউটপুট রেফারেন্সে 2.5।
হলে এটা নেগেটিভটা আউট করছে। তো বন্ধুরা এখানে যে আমরা দেখতে পাচ্ছি R1 10K রেজিস্টার আর R2 হচ্ছে 8.5K। R1টা হচ্ছে এখান থেকে এটা R1 আর এখান থেকে এটা হচ্ছে R2। তো দেখে নিয়ে আমরা 12 ভোল্টের পাওয়ার সাপ্লাইটা বন্ধ করে দিলাম। তো বন্ধুরা এইভাবে TL431 আমাদের সার্কিটের ভেতরে কাজ করে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আরও নতুন নতুন ভিডিও পেতে। তো সবাই ভালো থাকবেন। আজকে ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট পরবর্তী ভিডিও।